वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरये। कदाचित् कालिंदी तट विपिन संगीत तरलो मुदा भीरी नारी वदन कमलासाद मधु रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सभ्ये वेणुं शिरसि चिकिपिच्छं कटितटे दुकुलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद् वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। महाम्बोधे स्थिरे कणकरुचिरे नील शिखरे वसन प्रसादान्त सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सरसुभासरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। कृपा पारावार सजल जलद श्रेणी रुचिर रमा वाणी राम सुरतमल पंकेरुह मुख सुरेन्द्र आराध्य सतीगण शिखा गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरस श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंध सप्तदश अध्याय षष्ठ श्लोक থেকে आलोचना। चित्रकेतुर उवाच एष लोक गुरु साक्षात् धर्म वक्ता शरीरिराम आस्ते मुख्य सभायां
বৈ মিথুনী ভূয় ভার জয়া। এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। ক্লাস শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। আলোচনা ষষ্ঠ স্কন্ধ সপ্তদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোক থেকে। আজকের আলোচনা প্রসঙ্গ চিত্রকেতু মহারাজ থেকে শিবের নিন্দা প্রসঙ্গে 1354তম ভাগবত রসমাধুরী সেমিনার। সকলকে জানাই সুস্বাগতম। চিত্রকেতুরৌবাচ এষ লোক গুরু সাক্ষাৎ ধর্মবক্তা শরীরিণম আস্তে মুখ্য সভায়াম বৈ মিথুন ভূয়বার জয়া। অনুবাদ: চিত্রকেতু বললেন, মহাদেব সাক্ষাৎ লোকগুরু, দেহধারী জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ধর্মের বক্তা। কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় তার ভার্যা পার্বতীকে আলিঙ্গন করে অবস্থান করছেন। সিনটা তো মনে আছে, সেই সিদ্ধ চারণদের বিদ্যাধর প্রতিরূপে তিনি নিজেকে পরিবৃত করে তিনি ভ্রমণ করতে করতে সেই সুমেরু পর্বতের উপত্যকায় পৌঁছেছিলেন, যেখানে ভাগবত সভার আয়োজন হচ্ছিল এবং শিব ঠাকুর ভাগবত পাঠ করছিলেন। কিন্তু বাম উরুতে তিনি পত্নী পার্বতীকে আলিঙ্গন করে বসে ভাগবত পাঠ করছিলেন। আর সেখানে বড় বড় শ্রোতা ছিলেন, মহর্ষি, দেবর্ষি, সিদ্ধ, চারণ, তারা উপস্থিত ছিলেন। সেই সভা দেখে চিত্রকেতু এক প্রকার শিবের নিন্দা, অপর পক্ষে শিবের যে উচ্চ মর্যাদার তিনি প্রতিষ্ঠাও করেছিলেন। এখানে বলছেন লোকগুরু, হ্যাঁ, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, লোকগুরু এবং ধর্মের বক্তা। কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় ভার্যাকে আলিঙ্গন করে বসে আছেন। জটাধর তীব্রতপা ব্রহ্মবাদী সভাপতি অঙ্কীকৃত স্ত্রিয়ং চাস্তে গতর্হি প্রাকৃত যথা। জটাধর তীব্রতপা ব্রহ্মবাদী সভাপতি অঙ্কীকৃত্য স্ত্রিয়ং চাস্তে
গতর্হি প্রাকৃত যথা। জটাধারী মহাতপস্বী শিব ব্রহ্মবাদী ঋষিদের সবার সভাপতি। সভাপতি, এই পুরোর সভাপতিত্ব তিনি করছেন। আর তীব্রতপা, মহাতপস্বী, কতগুলো বিশেষণ পদ ব্যবহার করেছেন। জটাধারী, তীব্রতপা, ব্রহ্মবাদী, মানে তিনি শাস্ত্রের বিদ্যা তিনি গ্রহণ করেছেন, উপলব্ধি করেছেন। কিন্তু অঙ্গীকৃত স্ত্রিয়ম চাস্তে, তিনি উচ্চ মার্গের ব্যক্তিত্ব শিব ঠাকুর, কিন্তু আচরণটা মনে হচ্ছে খুব সাধারণ, সাধারণ লোকের মতো বা নির্লজ্জ মানুষের মতো সবার সামনে স্ত্রীকে আলিঙ্গন করে এত বড় সভার সভাপতি রূপে তিনি উপবেশন করছেন। আমাদের আচার্য প্রবর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি এই সব শ্লোকের মন্তব্য করে বলছেন যে চিত্রকেতু কিন্তু শিবের নিন্দা করেননি, কিন্তু দক্ষ যেভাবে শিব নিন্দা করেছিলেন, চিত্রকেতু মহারাজ কিন্তু এরকম শিব নিন্দা করেননি, তিনি শিবের প্রশংসা করছিলেন। উগ্রতপা, সভাপতি, তারপরে ধর্মবক্তা, লোকগুরু, কিন্তু আচরণ সাধারণ মানুষের মতো। এতে তো সাধারণ লোক কি শিখবে? প্রায়শ প্রাকৃতাশ্চাপি স্ত্রিয়ম রহসি বিভ্রতি অহং ব্রত ধর বিবর্তি বিভর্তি সদসী স্ত্রিয়ম। প্রায়শ প্রাকৃতাশ্চাপি স্ত্রিয়ম রহসি বিভ্রতি অয়ং মহাব্রত ধর বিভর্তি সদসী স্ত্রিয়ম। সাধারণ মানুষেরাও নির্জনে স্থানে তাদের পত্নীকে আলিঙ্গন করেন, তাদের সঙ্গ উপভোগ করে, কিন্তু মহাদেব মহাতপস্বী হওয়া সত্ত্বেও মহর্ষিদের সবাই তার পত্নীকে আলিঙ্গন করছেন। এটি বড় আশ্চর্যের বিষয়, অত্যন্ত আশ্চর্যের বিষয়। ঠিক আছে, আপনার স্ত্রী আপনি আলিঙ্গন করতে পারেন, কিন্তু রহস্যী স্থানে, রহস্যী মানে নির্জন স্থানে, সবার সম্মুখে নয়। মহাব্রতধর অয়ম, বড় বড় ব্রতধারী মহর্ষি ব্রহ্মর্ষিদের সবাই। কিন্তু এখানে আরেকটা বিষয়, ব্রহ্মর্ষি মহর্ষি কেউ নিন্দা করেনি। এবং আরেকটা বিষয়, যখন চিত্রকেতু মহারাজ এই শিব নিন্দা করেছিলেন বা শিবের প্রশংসা যা বলুন, তখন ব্রতধারী ব্যক্তিরাও তারা কিছু বলেনি, কিন্তু যে শিব নিন্দা করছে ছি ছি, কানে না শুনেছিল, তারাও চুপচাপ ছিলেন। সদসী স্ত্রিয়ম। তো এই তিনটা শ্লোকে তিনি যা বলেছেন, ছি ছি, ই আবার কেমন শিবের আচরণ। শ্রী শুক উবাচ ভগবান অপি তৎশ্রুত্যা প্রহস্যাগাধ ধীর নৃপ তুষ্ণিং বভুব
সদসি সবাশ্চ তদনুব্রতা ভগবান অপি তৎশ্রুত্যা প্রহসাগাধীর্নিপ তুষ্ণীম বহবুত সদসি সবাশ্চ তদনুব্রতা। শিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, চিত্রকেতুর উক্তি শ্রবণ করে অগাধ জ্ঞান সম্পন্ন মহাদেব ঈষৎ হেসেছিলেন। ঈষৎ হেসে নীরব থাকলেন এবং তার অনুচর সভাসদরেও কিছু না বলে তার অনুসরণ করলেন। তার অনুসরণ করে মানে পুরো অডিয়েন্সও, যে চিত্রকেতু মহারাজ যে শিব সম্বন্ধে এত কিছু কথা বলে গেলেন, তারাও কিছু বললেন না, চুপচাপ। শিবও কিছু বললেন না এবং অডিয়েন্স অর্থাৎ শ্রোতারা যারা শিবের মুখ থেকে ভাগবত কথা শুনতে বসছিলেন, তারাও কিছু বলেনি, তারাও চুপচাপ ছিলেন। দুটো বিষয় আছে। এটি সাধারণ লোকের মতো চিত্রকেতু মহারাজ শিবের নিন্দা করেননি। তিনি শিবের মহানতা তিনি উপলব্ধি করেছেন। এত উচ্চ স্থানে অবস্থান করেও একজন সাধারণ লোকের মতো আচরণ, যেরকম আমাদের বর্তমান কালচারে দেখা যায়, ইয়াং ছেলে মেয়ে পার্কে এখানে ওখানে সবার সামনে বাঁদরের মতো আলিঙ্গন করছেন। শাস্ত্রের গুড়ো অর্থ বোঝাও মুশকিল। আবার আশাও করা যায় শিব যেহেতু একজন মহাজন, তার আচার আচরণও অনেকটা শোভনীয় হওয়া দরকার। যদিও অনেক ক্ষেত্রে বলা যায় তেজি অসাম ন দোষায়। বড় বড় ব্যক্তিদের কিছু আচার আচরণ আমাদের মতো সাধারণ ব্যক্তিরা বুঝতে পারি না কিভাবে কি হচ্ছে। আমরা কখনো কখনো মন্তব্য করে বসি, আপনি যে এরকম করবেন আমি আশা করি না, মাঝে মাঝে বলি। দেখবেন এখানেও সেরকম কিছু ঘটতে যাচ্ছে। কেননা ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ। যে যারা জগতে বিশিষ্ট ব্যক্তি, তাদের আচার আচরণ সম্বন্ধে অনেকটা সমীহ থাকতে হবে। কেননা সেই আচার আচরণ জগতের লোকে অনুসরণ করে। যেরকম ভগবান কৃষ্ণ, তিনি এতজন গোপীদের নিয়ে রাসলীলা করেছেন। সাধারণ লোকেও অনুকরণ করার চেষ্টা করছে। অনেকগুলো মহিলাদের মাঝে আমি বিচরণ করে তাদের সঙ্গ সুখ উপভোগ করব। সেজন্য ভগবান আরেকটা দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, আমি 7 দিন 7 রাত এক হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। আমি যেরকম গোপীজন বল্লভ, আমি সেরকম গিরিবরধারী। তুমি যদি গোপীজন বল্লভ হতে চাও, গিরিবরধারীও তোমাকে হতে হবে। তো যাই হোক, তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কিছু যারা ওখানে উপস্থিত ছিলেন, দুটো জিনিস, যারা শ্রোতারা ছিলেন তারাও খুব উন্নত। চিত্রকেতু মহারাজের কথার ভাবও বুঝেছিলেন, সেই সঙ্গে শিবের উচ্চ মর্যাদাও তারা অনুভব করছিলেন। সেই জন্য তারা চুপচাপ। শিবের যে উচ্চ মর্যাদা, যেটা চিত্রকেতু মহারাজ বলেছেন,
যে উগ্রতপা, লোকগুরু, ধর্মবক্তা, তীব্রতপা, সভাপতি, এটাও অনুভব করছিলেন। এবং চিত্রকেতু মহারাজের যে আশ্চর্য ভাব, যে সাধারণ মানুষের মতো কি করে তিনি আচার আচরণ করেন, এটাও বুঝেছিলেন। চিত্রকেতু মহারাজের কথার মধ্যে যে গভীরতা তারা জানতেন, এবং শিবের মহানতা, শিবের স্থিতি, সেটাও জানতেন। সেই জন্য সভাসদ একদম চুপচাপ, তারা কিছু বলেননি। ইত্তৎ ইত্তৎ বীর্য বিদুষী বুভ্রাণে বহু শোভনম রুষায় দেবী ধৃষ্টায় নির্জিতাত্মাভিমানিনে ইত্যেতদ্বীর্য বিদুষী ব্রুবাণে বহু শোভনম রুষাহ দেবী ধৃষ্টায় নির্জিতাত্মাভিমানিনে। শিব এবং পার্বতীর প্রভাব সম্বন্ধে অজ্ঞ চিত্রকেতু কঠোর বাক্যে তাদের সমালোচনা করেছিলেন। তার উক্তি মোটেই শ্রুতিমধুর ছিল না। তাই পার্বতী দেবী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই জিতাত্মা অভিমানী চিত্রকেতুকে বলেছিলেন। শিব সহ্য করেছিলেন। শ্রোতারা, তারাও এই আলোচনা বা চিত্রকেতু মহারাজের কথার গভীরতা তারাও বুঝেছিলেন, কিন্তু পার্বতী মেনে নিলেন না। পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চিত্রকেতু মহারাজের প্রতি তার লেকচার শুরু করবেন না, অভিশাপ দেবেন। তবে আজকে নয়, কালকে আমরা পড়ব অভিশাপের কথা। অ্যাকচুয়ালি চিত্রকেতু মহারাজ তো শিবকে অপমান করতে চাননি, তিনি আশ্চর্য হয়েছিলেন কত উচ্চ স্তরের ব্যক্তি কিন্তু আচরণ হয়ে যাচ্ছেন সাধারণ। কিন্তু এর গভীরতা পার্বতী ধরতে পারেননি। উদাহরণ দেওয়া যায়, যদিও শিবের আচরণের দোষ দেখা যায় না। তেজিয়সাম ন দোষায়, যারা তেজিয়ান ব্যক্তি, যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, সূর্য মলমূত্রের উপর থেকে বা মলমূত্র শোষণ করলেও সে অপবিত্র হয় না, তার পবিত্রতার গুণে অপবিত্র স্থানকে পবিত্র করে। সেরকম শিবের যে আচার আচরণ, এটা চিত্রকেতু মহারাজের এরকম বলাও ঠিক ছিল না। কখনো কখনো বলা যায় যে তিনি ভগবান শঙ্কর্ষণের দর্শন লাভ করেছিলেন এবং ভক্তির উচ্চ স্তরে অবস্থানও করেছিলেন। সেখান থেকে ক্ষুদ্র অহংকার আসতে পারে, যার ফলে শিবকে পর্যন্ত নিন্দা করেছিলেন, এটাও একটা আসতে পারে। সেজন্য মহাপ্রভু সবসময় বলে গেছেন, যারা হরিনাম করবেন, যারা ভক্তিযোগ অবলম্বন করবেন, তাদের ভাব হবে তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদারু। খুব কঠিন জিনিস। নিজেকে পথের পাশে পড়ে থাকা
একটি তৃণের থেকেও নিচু মনে করা আর বৃক্ষের থেকেও সহিষ্ণু হয়ে অভিমান শূন্য হওয়া উচিত এবং অন্যদের প্রশংসা করা উচিত, সম্মান দেওয়া উচিত। তাহলে সে হরিনাম সংকীর্তন করতে পারবে। যাই হোক, নির্জিতাত্ম অভিমান এই শ্লোকে বলছেন যে চিত্রকেতু মনে করেছিলেন যে মহাদেবের থেকেও জিতেন্দ্রীয়, সেজন্য পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। পার্বতীর বক্তব্য আমরা কালকে শুনব। বলরামের মহিমা শ্রবণ করব, তার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে। মহারাজ, ষট চক্র মানে কি? ষট চক্র, ষট চক্র সম্বন্ধে আমাদের আগে আলোচনা করা হয়েছে যে এগুলো যোগের যে সিদ্ধি পর্যায়, ছটা চক্র, যে আত্মাকে আমরা শরীর থেকে আত্মা যখন বেরিয়ে যাবে অর্থাৎ মৃত্যুর সময় আত্মাকে এই মূলাধার চক্র থেকে একদম আজ্ঞা চক্রে নিয়ে যেতে হবে যোগ অভ্যাস করে। ছটা চক্র যোগ অভ্যাসে বসে পায়ের গোড়ালি দিয়ে মূলাধার মানে মলদ্বারকে আটকে রাখা, সেখান থেকে আত্মা বেরোতে পারবে না, সেটাকে বলে মূলাধার চক্র। তারপরে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান লিঙ্গমূল থেকে কিছুটা উপরে উঠবে। তারপরে হবে মণিপুর চক্র, সেই আত্মাকে নাভি চক্রে স্থাপন করতে হবে, মণিপুর চক্র। তারপরে অনাহুত চক্র, হৃদয়ে পর্যন্ত আত্মাকে তুলতে হবে। তারপরে বিশুদ্ধ চক্র, গলায় পর্যন্ত আসবে। তারপরে আজ্ঞা চক্র, এই দুই ভ্রুর মাঝখানে, যেটাকে তৃতীয় নেত্র বলা হয়, এই আজ্ঞা চক্রে আত্মাকে স্থাপন করে ধীরে ধীরে ব্রহ্মতালু ভেদ করে বেরোবে। এগুলো যোগের ক্রিয়াকলাপ। ছটা চক্র, মূলাধার মানে মলদ্বারকে আটকে রাখা, তারপরে আজ্ঞা চক্র না মূলাধার, পরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র। তো আমরা আজকে বলরামের মথুরা লীলা সমাপ্ত করব। নমস্তেস্তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তেস্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তো গতকালকে আমরা আলোচনা করছিলাম কংস বধ করে কৃষ্ণ বলরামকে সেই কলেজে বোর্ডিংয়ে পাঠানো হয়েছিল সান্দপনি মুনির আশ্রমে পড়তে, এবং সেখানে যে ষড়বিদ্যা, উপনিষদ, বেদ, পুরাণ সব শিক্ষা লাভ করেছেন। সেই সঙ্গে সঙ্গে 64টা বিদ্যা লাভ করেছিলেন। বিদ্যা লাভ করে তিনি গুরুগৃহ থেকে যখন
প্রত্যাবর্তন করবেন, গুরু দক্ষিণা স্বরূপ গুরুদেবের মৃত পুত্রকে উদ্ধার করে ফেরত দিয়েছিলেন। তখন গুরুদেব আশীর্বাদ করেছিলেন, যেভাবে গুরুকে দক্ষিণা দিয়ে তুমি সন্তুষ্ট করেছ, আমার আশীর্বাদ থাকলো তোমাদের মুখের বাণী বেদবাণী হয়ে যাবে। তারপরে কৃষ্ণ বলরাম মথুরাইতে ফেরত এলেন। অক্রূরের খুব ইচ্ছা ছিল তার বাড়িতে কৃষ্ণ বলরামকে নিয়ে যাবেন, কৃষ্ণ বলরাম একটু পায়ের ধুলি দেবেন, বলে না মহারাজ আমাদের বাড়িতে একটু পায়ের ধুলি দেন। তো কৃষ্ণ বলরাম গিয়েছিলেন, তাদের আতিথ্য গ্রহণ করে। অক্রূর ছিলেন কাকা হিসাবে। তথাপি অক্রূর কৃষ্ণ বলরামকে সিংহাসন বসিয়ে পদধৌত করে তাদের জল মস্তকে ধারণ করেছিলেন। সেই সঙ্গে কৃষ্ণ বলরামকে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন এবং কৃষ্ণ বলরামের বন্দনা করেছিলেন, কংসকে বধ করে তোমরা আমাদের যদু বংশকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করেছ, ভয় মুক্ত করেছ। তারপরে কৃষ্ণ অক্রূরের মহিমা কীর্তন করলেন এবং অক্রূরকে হস্তিনাপুরে পাঠালেন পাণ্ডবদের সংবাদ আনার জন্য। এবং কৃষ্ণ বলরাম উদ্ধবকে নিয়ে নিজে আবাস মথুরায় ফিরে গেলেন। এবারে যেই কংস হত্যা হলেন, কংসের দুই স্ত্রী অস্থি এবং প্রাপ্তি, তারা ছিলেন জরাসন্ধের দুই মেয়ে। জরাসন্ধ ছিল মগধের রাজা। মগধ মানে বর্তমান বিহার। সে তার দুই স্ত্রী বাবার কাছে ফিরে গেল, কেননা মহিলাদের তিনটে আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে উপযুক্ত হলে ছেলের আশ্রয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে কংসের সেরকম উপযুক্ত ছেলে ছিল না। তাই যেহেতু স্বামী মারা গেছেন, বিধবা হয়ে বাবার কাছে ফিরে গেছেন। দুই মেয়ের এই অবস্থা দেখে, তাদের দুঃখ দেখে ওখান থেকেই প্রতিজ্ঞা করে বসলেন, যদু বংশকে একদম ভূমিতে শূন্য করে দেব। এই চিন্তা করে জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। মাত্র 23,000 সৈন্যবল নিয়ে তিনি পুরো মথুরা নগরী আক্রমণ করলেন এবং কৃষ্ণ বলরাম দেখলেন 23 অক্ষই নিছে না। কৃষ্ণ বলরাম এই মথুরার মহাবিপদ দেখে তারাও চিন্তা করলেন আমরাও যুদ্ধে নামব। যুদ্ধবিদ্যা শিখে এসছেন তো গুরুদেবের কাছে, যুদ্ধে নামব। আর চিন্তা করতে করতে অসীম শক্তি সম্পন্ন দুটো রথ উপর থেকে নেমে এলেন। দুটো রথ, দিব্য রথ দুটো নেমে এলেন, একটা তালধ্বজ, একটা নন্দীঘোষ। আর জরাসন্ধ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাইলেন না। কৃষ্ণ নাবালক ছিলেন। বলরামের সঙ্গে, বলরামকে যুদ্ধে আহ্বান করলেন, যদি তোমার বাহুবলের শক্তি দেখানোর ইচ্ছা থাকে লড়ো আমার সঙ্গে। আর সে কৃষ্ণ বলরাম পুরো জরাসন্ধ হাজার হাজার সৈন্য দিয়ে পুরো মথুরাকে ঘিরে ফেললেন। শুধু তাই না, কৃষ্ণ বলরামকে উদ্দেশ্য করে শ্রাবণের বর্ষার ধারার মতো অস্ত্র দিয়ে কৃষ্ণ বলরাম ঢেকে গেলেন। আর একে মথুরাবাসী নিজে নিজের ছাদে উঠে গেছেন সে যুদ্ধ দেখার জন্য। তারা তো হাই হাই করছেন।
ভগবান কৃষ্ণ দেখলেন তার বাহিনী তীরের মেঘে ঢাকা পড়ে গেছে, তখন তিনি সারঙ্গ ধনু তুলে নিলেন, সেইটা নিক্ষেপ করতে শুরু করলেন। পুরো পুরো জরাসন্ধের সৈন্যকে ছত্রভঙ্গ করে সব হত্যা করতে শুরু করলেন এবং প্রায় জরাসন্ধের সমস্ত সৈন্যবলকে ধ্বংস করে দিয়েছে। জরাসন্ধ একা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বলরাম তাকে ধরে, বলরামের হাতে ছিল নাঙ্গল, তাকে জাপটে ধরলেন এবং বরুণ রশ্মি দিয়ে বাঁধতে শুরু করলেন। কৃষ্ণ থামালেন, কৃষ্ণ ইশারা করলেন, না, ওকে ছেড়ে দিন, ওকে কাজে লাগবে আমাদের। কি না, পুনরায় সৈন্য গুটিয়ে নিয়ে আসবে, সৈন্যদের মারব, ওকে ছেড়ে দেন। আমরা এসেছি এই জগতে ভূভার হরণ করার জন্য, তাই আমরা একে একে গিয়ে কত জোগাড় করব। এইভাবে জরাসন্ধ 17 বার সৈন্য নিয়ে এসছেন, সমস্ত সৈন্যদের হত্যা করে, আর জরাসন্ধকে অক্ষত অবস্থা ছেড়ে দেওয়া হয়। 17 বার হেরেছে। আর এই সঙ্গে সঙ্গে যখন 18 বার তিনি যুদ্ধে নামবেন জরাসন্ধ, সেই সময় আরেকটা লোক জুটলেন, কালযবন। তিনিও মথুরা নগরীকে আক্রমণ করলেন। সে ছিল যবন রাজের পুত্র কালযবন। যাদবদের সাথে যুদ্ধ করে প্রতিশোধ নেওয়ার জন্য সে জন্মগ্রহণ করেছিল। সে এত শক্তিশালী ছিল, সবসময় তার প্রতিদ্বন্দ্বী খুঁজে বেড়াতো। একদিন নারদ মুনি বললেন, তুমি যদি যুদ্ধ করতে চাও, তাহলে যাদবদের সঙ্গে যুদ্ধ কর, যাদবরাই তোমার সমকক্ষ যোদ্ধা। সে 3 কোটি সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন মথুরা। তো কৃষ্ণ একা তিনি গেলেন এবং হঠাৎ মায়া দেখে কৃষ্ণ যুদ্ধ করবেন না, পালিয়ে যাচ্ছেন, আর কালযবন একা কৃষ্ণের পিছনে ছুটছেন। ছুটতে ছুটতে একটা পাহাড়ের গুফায় ঢুকে গেলেন, আর এই পাহাড়ের গুফায় শুয়েছিলেন সেই সে পাহাড়ের নামটা এখানে দেখছি না, মুচকুন্দ মহারাজ। মুচকুন্দ মহারাজ বিশ্রাম নিচ্ছিলেন। ভগবান মুচকুন্দ মহারাজকে সামনে রেখে অন্তর্ধান হয়ে গেলেন। কালযবন মনে করলেন কৃষ্ণ আমার দাপট এড়াতে না পেরে শুয়ে রয়েছে, এক লাথি মেরেছেন মুচকুন্দ মহারাজের বক্ষে। মুচকুন্দ মহারাজের নিদ্রা ভেঙে যায়। তার আশীর্বাদ ছিল, তার যে ঘুম ভাঙাবে তারই মৃত্যু হবে। তাই কালযবন মুচকুন্দ মহারাজের চোখের অগ্নিতে মারা গেলেন। আর এদিকে জরাসন্ধ 18 বার তিনি আক্রমণ করেছেন। এখানে আরেকটি মজার বিষয়, জরাসন্ধ সে ছিল কি বলা যায়, ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সম্মান করতেন। যখনই যুদ্ধে যেতেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে ভোজন দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে মাঠে নামতেন। আর প্রতিবারে ব্রাহ্মণ বৈষ্ণবরা তাকে আশীর্বাদ করতেন, বিজয়ী ভব। এই আশীর্বাদ নিয়ে মাঠে যেতেন যুদ্ধে, কিন্তু প্রতিবার হেরে ফিরতেন। তো এবারে ঠিক একইভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করিয়েছেন, দক্ষিণা দিয়েছেন। যখন যুদ্ধে যাবেন, আশীর্বাদও নিয়েছেন ব্রাহ্মণদের, বিজয়ী ভব। এই বিজয়ী ভব শুনে জরাসন্ধ তার লোকদের বলেন, এই গেটটা বন্ধ করো, এই ব্রাহ্মণদের সেবা করি, দক্ষিণা দিয়ে এদের সন্তুষ্ট করি,
এরা আমাকে সবসময় আশীর্বাদ করে বিজয়ী ভব, কিন্তু প্রতিবারে হেরে এসছি। এরা কেমন লোক? এবারেও বলেছে বিজয়ী ভব। তো এবারে যদি বিজয়ী না হয়ে ফিরি, যদি হেরে ফিরি, আগে এদের হত্যা করব। তো লক করে তিনি গেলেন যুদ্ধে। এদিকে ব্রাহ্মণরা তো ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু আমাদের রক্ষা করুন, আপনি হচ্ছেন নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। আপনি হচ্ছেন ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী, হে চক্রধারী বিষ্ণু নারায়ণ কৃষ্ণ আমাদের রক্ষা করুন। এই ব্রাহ্মণদের আকুল আবেদন পেয়ে তিনি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলেন না। জরাসন্ধের সামনে যুদ্ধ না করে কৃষ্ণ বললাম দৌড়ে পালাচ্ছেন, আর এদিকে জরাসন্ধ পিছনে গালাগালি করছেন, কাপুরুষ ক্ষত্রিয়াধম, যুদ্ধক্ষেত্রে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছ। আর পালাতে পারলে তারা প্রবর্ষণ পর্বতে উঠে গেছে। আর সেই পর্বতে সারা পর্বত খুঁজেও জরাসন্ধ কৃষ্ণ বলরামকে খুঁজে পেলেন না। অনেক জ্বালানি দ্রব্য জোগাড় করে পুরো পাহাড়টাকে আগুন ধরিয়ে দিলেন। আর জরাসন্ধ মনে করলেন কৃষ্ণ বলরাম পুড়ে মারা গেছে। আর কৃষ্ণ বলরাম সেই পাহাড়ের উঁচু থেকে লাফ দিলেন, 90 মাইল দূরে তিনি দ্বারকাতে গিয়ে পৌঁছালেন। এবং দ্বারকাতে গিয়ে তিনি, তার আগে যখনই এই কালযবন অ্যাটাক করেছিলেন না, তখনই রাতারাতি তিনি দ্বারকাপুরী বানিয়ে সমস্ত মথুরাপুরীর যাদবদেরকে পাঠিয়ে দিয়েছিলেন আগে। এবারে কৃষ্ণ বলরাম দ্বারকায় চলে গেলেন। এবারে দ্বারকা লীলা আলোচনা করব কালকে থেকে। দ্বারকাতে কি কি লীলা ঘটেছিল। প্রথমে রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হবে, তারপরে কৃষ্ণের বিবাহ শুরু হবে। কৃষ্ণের বিবাহের জন্য তো অপেক্ষা করছিলেন, কিন্তু বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না বলে কৃষ্ণ চুপচাপ ছিলেন। প্রথমে বলরামের বিবাহ হবে, কালকে আলোচনা করব। শুভরাত্রি।